তো কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। জনগণের ভোট যদি কেউ চুরি করে, বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে টানা ১৯ ঘণ্টা বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। ঘোষণা দেওয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবরোধ। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা ৫ই আগস্টে ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করুন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই হত্যার মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন। প্রজ্ঞাপনে থাকা বিধিনিষেধ অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি প্রধান রাজনৈতিক দল ও তার সব অঙ্গ সহযোগী সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জারি করা হলো এমন এক চমকপ্রদ নজিরবিহীন প্রজ্ঞাপন, যা বদলে দিতে পারে দেশের রাজনৈতিক বাস্তবতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রীতম সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মানে হচ্ছে কোনো রাজনৈতিক সভা নয়, মিছিল, মিটিং, সমাবেশ নয়, এমনকি অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো প্রচারণা করতে পারবে না আওয়ামী লীগ। কোনো পোস্ট, ভিডিও, মন্তব্য কিছুই নয়। সরকার বলছে 2009 সালের জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, ধর্ষণ, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। বিশেষ করে 24 জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমন করতে গিয়ে বিভিন্ন ধরনের নৃশংসতা চালানোর অভিযোগ ওঠে। সরকারি ভাষায় তারা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জনমনে আতঙ্ক এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ও দেশীয় রিপোর্টও এসব অপরাধের প্রমাণ রয়েছে বলে সরকার দাবি করেছে। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এ বলা হয়েছে, কোনো সংগঠন যদি সন্ত্রাসে যুক্ত থাকে তাহলে তার সমগ্র কার্যক্রম নিষিদ্ধ করা যাবে, যার এর আগে যদিও শুধু ব্যক্তিকে নিষিদ্ধ করা যেত। এই আইনের অধীনেই আওয়ামী লীগ এবং এর অন্তর্ভুক্ত সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, তাদের কাছে রয়েছে পর্যাপ্ত তথ্য প্রমাণ যে দলটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, সাধারণ মানুষের মধ্যে ভয় সঞ্চার করেছে এবং বিচার বিঘ্নিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। প্রজ্ঞাপনের পর দলের বিরুদ্ধে থাকা মামলাগুলো অবাধে চলতে পারবে, সাক্ষী ও বাদীদের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে, আর দেশ জুড়ে নতুন সহিংসতা ঠেকানো সম্ভব হবে বলে মনে করছে সরকার। এই সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে এক বিরাট বাকবদল। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কি আদালতে আত্মসমর্পণ করবে এখন? এটি নিছক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি দেশের ভবিষ্যতের এক মোড় ঘোরানোর অধ্যায়। কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আমাদের সাথেই থাকুন, আমরা আরও আপডেট নিয়ে খুব শিগগিরই আসছি।